করছো? আরে ভাইয়া বুঝলাম না। বুঝছ না কি হয়েছে ভাইয়া, তুমি আমার মারছো কেন? আরে ভাইয়া কি হয়েছে, কি প্রবলেম? ওর মারতেছেন কেন? হলো ভাই, আমি যদি বলি ওর অপরাধ কি, তাহলে আপনার মাথা রক্ত হয়ে যাবে। কি বলতেছে? মানে কি হয়েছে বলবো তো, কি করছো তুমি? বুঝতেছি না ভাইয়া, তুমি আমাকে মারতেছো কেন? বুঝতেছিস না? তোর কোনো অপরাধ নাই। আর ভাইয়া আপনি তো বলেন কি সমস্যা, ও কি করছে, ওকে কেন হাত দিয়েছেন আপনি? আজান, আপনি এখনো চুপ করে থাকবেন? হ্যাঁ, আমি বুঝলাম না একটা জিনিস, মানে কি? আজান সত্যি কথাটা বলে দেন, সত্যিটা বলে দেন। আসলে বাবা হয়েছে কি, তুই অফিসে যাওয়ার পর প্রতিদিন তোর বউ আমার উপরে অত্যাচার করে। এটাও করেছেন কিসের জন্য? হ্যাঁ, রান্না বাড়ার সমস্ত কাজ কর্ম তো পড়ে রয়েছে, ঘরের সমস্ত কাজ কে করবো? কিসের জন্য থালা বাটি অমনি পড়ে রয়েছে, ওগুলো পরিষ্কার করবেন না? বৌমা আজকে আমার শরীরটা না ভালো লাগে না। ও, আপনার এই কাজের কথা বললেই তো আপনার ভালো লাগে না, যখনই কাজের কথা বলি তখনই আপনার শরীর খারাপ। বাহানার কত দিবেন, কত বাহানা দিবেন? হ্যাঁ, কয়টা বাজে, বেলা কয়টা বাজে, এখন পর্যন্ত রান্না করেন নাই, খাবো না, ক্ষুধা লাগে নাই? বৌমা আজকে একটু তুমি করো না, আজকে আমার একটু ভালো লাগে না। কি? আমি কাজ করব? আমি কাজ করব আপনার বসে বসে খাওয়াবো? এমনিই তো জঞ্জাল এসে আমার ঘরের উপরে উঠে রয়েছে, এখন আমি আবার আপনার বসে বসে তারপর খাওয়াবো? বৌমা আমি তো তোমার কামাই খাই না, আমার ছেলের কামাই খাই। ওরে বাবা, ছেলের কামাই খান না? ছেলের কামাই খান? শুনেন, আপনার আমি সাফ সাফ করে একটা কথা বলে দিতেছি, এই বাড়িতে থাকতে হইলে না বাসার সমস্ত কাজ কর্ম করে তারপর খাইতে হইব। বৌমা তোমায় তো বলছি আজকে আমার শরীরটা ভালো লাগে না, তুমি করো আজকে, প্রতিদিন তো আমি করি। কি? আমি কাজ করব? আমি কাজ করব? এই, আমি যদি কাজ করি তাহলে আপনি কি করবেন? আপনি কি করবেন? আপনি কি শুয়ে বসে খাবেন? আপনার কি এখানে শুয়ে বসে খাওয়াবো? বৌমা আমি তোমার শাশুড়ি, আর বড়দের কিভাবে সম্মান করতে হয় তা তুমি শেখো নাই? এই ফকিনের বাচ্চা, তোর কাছ থেকে শিখতে হইব, তোর কাছ থেকে শিখতে হইব বড়দের কিভাবে সম্মান করতে হয়। তুই তো সম্মান পাওয়ারই যোগ্য না, তোরে কি সম্মান করবো আমি? হ্যাঁ, তুমি আমার গায়ে হাত তুলছো, এই কথা যদি আমার ছেলে জানে তোমার কি হইবে তুমি বুঝো? নবাবকে দিয়ে স্বামী বলে রান্না করে খাওয়া মরে। বৌমা তুমি কাজটা করলে কি আমার মাথাটা উঠে ফাইটেই গেছে বৌমা। বেশ করছি, বেশ করছি, একদম ঠিক কাজ করছি। এত নেকামো না করে যান যে কাজ করেন, এটা তো মাত্র নমুনা দেখাইছি। এরপরে যদি আমার মুখোমুখি তর্ক করেন না, এর চেয়ে তো বেশি খারাপ হইব। যান, যে রান্না করেন। বৌমা তোমার তো বলছি আমার শরীরটা আজকে ভালো লাগে না, তুমি কাজটা করলে কি, এখন আমি তো মনে হয় হাঁটতেই পারবো না। এই মহিলা, ওই এত নেকামো করতে গেছি, এত নেকামো করতে গেছি করে যা, যে কাজ কর, যা এখন, যা এই মুহূর্তে, যা যা তাড়াতাড়ি করে রান্না করে এনে আমার দিবি, যা। নেকামি দেখাইতেছে আমি, খালি বসে বসে খাওয়ার ধান্দা। মা, তোমার কপালে কি হয়েছে? আসলে কি হয়েছে আমি বলতেছি, মা না ওয়াশরুমে যাইতে যা পিছু খেয়ে পড়ে যে এই কপালে দাগ হয়েছে। আসলে মা, তোমার আমি বলছি না তুমি সাবধানে চলাফেরা করো, তোমার বয়স হয়েছে, আর কোন কিছু দরকার তুমি নেহাকে বলতা, ও তো বাসায় থাকে। হ্যাঁ সেটাই তো, আমি তো মাকে সবসময় বলি আপনার কোনো কিছু প্রয়োজন নাই, কোনো কিছু করার কোনো দরকার নাই, আপনি যা যখন যেটা লাগে তখন আমাকে বলবেন, আমি করে দিব। মা তো আমার কোনো কথাই শুনে না। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না। মেডিসিন দিছো না? হ্যাঁ দিয়ে দিছি মেডিসিন। আচ্ছা ঠিক আছে, আমি তোমারে ভিতরে ডাক্তার কাছে নিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা রেস্ট নাও তাহলে, আমার খাওয়া দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। এই বুড়ি বাচ্চা, এই কথা যেন ভুলেও তোর ছেলে না জানে, ঠিক আছে? যদি জানে তাহলে তো তুই জানিস তোর অবস্থা কি হইব, কথাটা যেন মনে থাকে। এই বুড়ি, তোর কত বড় সাহস, তুই কাজকর্ম সব ফালাই রেখে এই জায়গায় সব বয়ে রয়েছিস? হ্যাঁ, কাজকর্ম কে করবো? আসলে বৌমা তুমি তো কালকে আমারে ধাক্কা দিয়ে ফালাই দিছো, আমার মাথাটা ফাইটে গেছে, আমার পুরো শরীর বিষ হয়ে গেছে বৌমা, এখন আমি কেমনে কাজ করবো? নেকামো শুরু করছিস? হ্যাঁ, নেকামো শুরু করছিস? শোন, এই নেকামোতে না চলবো না, যা যে গরমুখ দি, যা গরমুখ। বৌমা আজকে আমার শরীরটা ভালো লাগে না, আমি কিছু করতে পারবো না। নেকামো কইরা না কোনো লাভ নাই, কোনো লাভ নাই, বুঝিস নাই? শোন বনি, এই বাড়িতে যদি শান্তি চাস না তাহলে তো সমস্ত প্রপার্টি, তো জায়গা জমি যা কিছু আছে সব আমার নামে করে দে।
বৌমা কি বলো তুমি এগুলো? হ্যাঁ, যা বলতেছি একদম ঠিকঠাকই বলতেছি। আর যদি এটা না পারস না, তাহলে যে তোরে কিভাবে আমি বাসা থেকে বের করব তুই ভাবতেও পারতেছিস না। যা, এখন যাইয়া ঘরের সমস্ত কাজকর্ম কর। কি রে, এদিকে আসো। কি বলতেছে এগুলো? হ্যাঁ, সি 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 সি, তোমার কাছ থেকে আমি এটা কখনো তো আশা করি নাই। তুমি আমার মায়ের গায়ে হাত দিছো। হ্যাঁ, কি করে পারলা তুমি এগুলা? কি করে পারলা তুমি আমার মায়ের গায়ে হাত দিতে? হ্যাঁ, তোমার কোনো জিনিসে আমি অভাব রাখছি? বলো তুমি, কোন জিনিসটা অভাব দিয়ে রাখছি যে জিনিসটা তুমি অভাব পাইছো আমার বাসার ভিতরে? তো তুমি আমার মায়ের গায়ে করে হাত দিবা? আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? ভুল হয়ে গেছে এটা ভুল বলে? হ্যাঁ, তুমি আমার মায়ের হাত দিবা, আমার মায়ের টাকা দিয়ে ফালাই দিবা, এটা তোমার ভুল। হ্যাঁ, তোমার আমি সংসার করবো না, তোমার নিয়ে আমি কোনো সংসার করবো না, একটা মুহূর্তের জন্য না। তোমার বাসা থেকে বেরিয়ে যাও। আরে ভাই কি বলতেছো তুমি? তুমি পাগল হয়ে গেছো। আমি একটা ভুল করে ফেলছি, আমি ভালো হয়েছে মাথা দিকে। দেখো এরকম কথা বলো না প্লিজ। দুলাভাই, ও যে অপরাধটা করছে সেটা ক্ষমার যোগ্য না। এখন আপনি যদি ওই বাসা থেকে বের করে দেন তাহলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি আপনার কাছে হাত জোর করে বলতেছি, আপনার মাফ করে দেন, আপনাকে রাইখে দেন ওরে, প্লিজ বের করে দিন না। ভাইয়া, আমি আপনার অনেক সম্মান করি, অনেক ইজ্জত করি, ঠিক আছে? প্লিজ আপনি ওর ব্যবহারে আমাকে কোনো রিকোয়েস্ট করবেন না, কারণ আমি এতটুকু জানি আপনার বোনের সঙ্গ না দিয়া আমার মায়ের সঙ্গ দিছে, আমার মায়ের সাপোর্ট করছেন। আপনার কাছে আমি অনুরোধ করতেছি যে প্লিজ আপনি আমার এই ব্যাপারে অনুরোধ করেন, আপনার বোনে আপনি নিয়ে যান, ঠিক আছে? আপনার বোনে নিয়ে যান। প্রয়োজন হইলে আপনার বোনের প্রত্যেক মাসে মাসে আমি ওর সব খরচ বহন করবো, তারপর আমি আপনার বোনে আমার বাড়িতে রাখবো না। আপনি আমার মাফ করেন। শান্তি পাইছস না? শান্তি পাইছস? বাবার মানের ইজ্জত, আমার মানের ইজ্জত দুলার সাথে মিশাই দিয়া এখন শান্তি পাইছস না? চল চল। ভাইয়া, বাহ, এত কিছু তুমি আমার কেন বলো না? তোমার এরকম মাথায় চোট পড়ছে যে তুমি আমার বলবো না এগুলো? কি করবো বলো? আচ্ছা ঠিক আছে, চলো।